বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকার আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলে দেবে। এই রাস্তায় মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতার করা মন্তব্যের জেরে বুধবার উত্তাল রইল বাংলার রাজনীতি। শুভেন্দুর চ্যাংদোলার পর তার উদ্দেশ্যেই এলো ঠুসে দেওয়ার হুমকি। এমনকি বিধানসভার অধিবেশনও সরগরম ছিল বিরোধী দলনেতার মন্তব্যে। কড়া নিন্দা জানিয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলেও সম্প্রীতির বার্তা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, কে কি বলল শোনার দরকার নেই, আপনারা যে যার নিজের ধর্ম পালন করুন। कोई कुछ कहे कि वो तुम्हारा खिलाफ ये बोला वो बोला, इसको कान देने का जरूरत नहीं है। আপনারা সবাই যে যার ধর্ম পালন করুন। हमारा हर राज्य में कोई ना कोई स्पेशलिटी है, और बंगाल में हर राज्य का आदमी रहता है। ये हमारा कॉस्मोपॉलिटन एरिया है। आग जलेंगे तो वो नहीं रहेंगे। हम लोग क्या चाहते हैं? हम आग नहीं चाहते हैं। आग तो खाना बनाने के लिए होता है, वो तो सिस्टम होता है, लेकिन आग का परंपरा कोई डिवाइड करने के लिए नहीं होता है। हमारा खाना बनाने के लिए हमारा मर्जी हम खाना खाते हैं, आपका मर्जी आप खाना खाते हैं। हमारा मर्जी हम पूजा करते हैं, आपका मर्जी आप भी पालन करते हैं। आपको जो भी चाहिए, इसी के लिए सब अच्छा रहे तो बांग्ला अच्छा रहेगा। তবে পিছু পা নন শুভেন্দু। হিন্দু বিরোধী সরকারকে তাড়িয়েই ছাড়বো বলে সাফ মন্তব্য তার। আজ বলে গেলাম, হিন্দু বিরোধী এই সরকার, একে তাড়াবো, বদলা আমরা নেব, হিন্দুরা বদলা নেবে। উল্লেখ্য, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করে জানিয়েছিলেন, রাজ্যের শাসক দল বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে। দিল্লির আপ সরকারের মতো তৃণমূল সরকারের পরাজয় হবে। ওদের দলের যেসব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে 10 মাস পরেই রাস্তায় ফেলবো। এই মন্তব্যে সরাসরি সমর্থনের পথে না গেলেও রাজ্যের বিরোধী দলনেতার পাশেই দাঁড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বাংলায় বিরোধী দলনেতা থেকে বিজেপি বিধায়কদের যেভাবে বারংবার সাসপেন্ড করা হচ্ছে তা গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। তবে শুভেন্দুবাবু কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন সেই বিষয়ে আমার জানা নেই। ওনার সাথে কথা হলে পরে অবশ্যই ওনার কাছে জানতে চাইবো। এবং তার থেকেও বড় কথা, বারবার যেভাবে ফ্লোরের মধ্যে, বিধানসভার ফ্লোরের মধ্যে সম্মানীয় বিরোধী দলনেতাকে এবং আমাদের বিধায়কদেরকে যেভাবে বারবার হেনস্থা করা হচ্ছে, বারবার তাদের সাসপেন্ড করা হচ্ছে, এটা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। তবে বিরোধী দলনেতার মন্তব্যে সাঁড়াশি আক্রমণে তৃণমূল শিবির। তৃণমূলের কাছে বারংবার হারার কারণে বিরোধী দলনেতার ধৈর্যচ্যুতি ঘটছে। প্রতিক্রিয়া শাসক শিবিরের। ধৈর্যচ্যুতি ঘটছে, বারবার হেরে যাচ্ছেন। আমাদের কাছে অনেকবার চ্যালেঞ্জ জানিয়েছেন, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী চ্যালেঞ্জ জানিয়েছেন। 26-এও যত ভোটে আমরা হারিয়েছি তার থেকে অনেক বেশি ভোটে হারাবো। স্বপ্ন কোনোদিন ওর সফল হবে না, আর কাক কখনো ময়ূর হবে না, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। যে ওই এমএলএদের যারা জিতে আসবে তাদের ছুঁড়ে ফেলে দেওয়া তো দূরের কথা, বাংলার সংখ্যালঘু মুসলমানদের একজন সাধারণ নাগরিকের ও পশম ছুঁয়ে দেখা কিরকম বাপের বেটা, আমি সেই দিন দেখ, এটা আমরা খুব পরিষ্কারভাবে বলছি। বিরোধী দলনেতার বক্তব্যকে অপরাধমূলক বিবৃতি বলে দাবি করেন কুণাল ঘোষ। বিরোধী দলনেতা যেভাবে ধর্ম তুলে সেই বিধায়কদের চ্যাংদোলা করে বার করে দেওয়া হবে, যে ধরনের কথা বলেছেন, এটা অত্যন্ত অপরাধমূলক বিবৃতি। ধর্মীয় ভেদাভেদ বিজেপি তারা বাংলার রাজনীতিতে ঠেক পাচ্ছে না। এটাই বিজেপির রাজনীতি, খোঁচা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। এ কথা বিজেপির মনের কথা, সেটা বিজেপি বলতে পারছে না। এই রাজনীতি এটাকে সোশ্যাল মিডিয়া দিয়ে তৃণমূল পার্টি মুসলমানদের এলাকায় প্রচার করবে। দেখছো তো, এই তোমাদের বাঘ আসছে, আমি তোমাদের বাঘের হাত থেকে বাঘের মাসি রক্ষা করব। আমি বাঘের মাসি, আমি রক্ষা করব তোমাদের। না হলে এই দেখো বিজেপির বাঘ তোমাদের ঘরে ঢুকবে। দুজনের পক্ষে সুবিধা এটা। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরু থেকেই হিন্দু ইস্যুতে উত্তাল বিধানসভা। বুধবার সেই মাত্রা আরও বাড়ল, তা বলাই বাহুল্য। 26-এ নির্বাচন যত সামনে আসবে এই উত্তাপ যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।